নমস্কার। চ্যানেল ভিশন নিবেদিত এবং ঝুমা মুখার্জি পরিচালিত এক ভিন্ন স্বাদের অনুষ্ঠান বঙ্গ ট্যালেন্টে আপনাদের সকলকে সুস্বাগতম। বন্ধু, আজকের পর্বে আমি একজন বিশিষ্ট গুণী সঙ্গীত শিল্পীকে পেয়েছি। ওনার নাম ডক্টর সেজুতি মণ্ডল। তাহলে চলুন চট করে আগে ওনার সাথে আলাপ পর্বটা সেরে নিই, তারপর তো ওনার উপস্থাপনার মধ্যে দিয়ে আমাদের অনুষ্ঠানকে এগিয়ে নিয়ে যাব। ওনার গানের তরিতে উঠে আমরা ভেসে যাব। দিদি, আপনাকে বঙ্গ ট্যালেন্টে সুস্বাগতম। ধন্যবাদ। আপনাকে যখন পেয়েছি তখন অনেক গানই তো শুনবো, তবে শুরুতে একটাই প্রশ্ন, আপনি কোথায় থাকেন? আমি দক্ষিণ কলকাতার কসবা অঞ্চলে থাকি। আচ্ছা, বেশ। এবারে সরাসরি অনুষ্ঠানে যাই। শুরুতে কি গান শোনাবেন বলুন? শুরুতে অরূপ তোমার বাণী এই রবীন্দ্রসঙ্গীতটি শোনাবো। বেশ, আজকে তো মনে হয় আমাদেরকে রবীন্দ্রসঙ্গীতই শোনাবেন। একদম, মানে রবীন্দ্রনাথেই থাকবো আমরা সমগ্র অনুষ্ঠান জুড়ে। বেশ, আর কথা নয়, আমরা সরাসরি আপনার প্রথম উপস্থাপনায় যাই।
অসাধারণ, মানে আমি সত্যি বিভোর হয়ে শুনছিলাম আপনার গান। দিদি, আমরা পরের গানে যাব, তার আগে একটা ছোট্ট প্রশ্ন, যে এই যে আপনি এত সুন্দর গান করছেন, এর আগে মানে শুরুটা ঠিক কবে থেকে এবং কিভাবে, যদি ছোট্ট করে আমাদের দর্শক বন্ধুদের বলেন। সঙ্গীত জগতে শিক্ষার হাতে করি আমার মায়ের কাছেই। ছোটবেলায় মায়ের কাছেই সমস্ত কিছু, একদম শুরু থেকে যা হয় পুরোটাই তাই। আসলে আমি ছোটবেলা থেকেই শিক্ষা এবং সাংস্কৃতিক একটা পরিমণ্ডলেই বড় হয়েছি। আমার বাবা নিজে কবিতা লেখেন এবং তিনি আকাশবাণীতেও স্বরচিত কবিতা পাঠ করেছেন। আহা, তো সুতরাং এই মানে রক্তের পরিমণ্ডলের মধ্যেই মধ্যে, একদম। হ্যাঁ, হ্যাঁ। সেখান থেকে তো আবার মাঝখানে পড়াশোনার ভীষণ চাপ এসে যাওয়ার কারণে গানটাতে একটু মাঝখানে একটা ব্যবধান ছেদ পড়ে যায়। তারপরে আবার কিছুক্ষণ মানে কিছুটা ছেদ করার পরে আবার আমরা শুরু করি আবার আর কি। এটা হয়, মানে শিল্পের ক্ষেত্রে হ্যাঁ, এটা হ্যাঁ, হয়। হ্যাঁ, জীবনটাকে তো এগিয়ে নিয়ে যেতে একদম, হবে, একদম, একদম। আবার শুরুও করতে হয়। হ্যাঁ, হ্যাঁ। বেশ বেশ বেশ। আমরা পরের গানে যাই, কি শোনাবেন বলুন। মহাবিশ্বে মহাকাশে মহাকালো মাঝে। আহা, এই রবীন্দ্রসঙ্গীত। দারুণ নির্বাচন, শুরু করুন তাহলে। মহাবিশ্বে মহাকাশে মহাকালো
আমি কি বলবো, স্পিচলেস। অসাধারণ, মানে প্রাণ ঢালা পারফরমেন্স। আমরা পরের গানে যাই, কি শোনাবেন বলুন? পরের গানটি একটু রবীন্দ্রসঙ্গীত, অবশ্যই সফল করণী প্রভু আজি সফল। বেশ, শুরু করুন তাহলে। অসাধারণ, মানে যত শুনছি আপনার গান আমি অবাক হচ্ছি। আপনার সাথে আরো কথা হবে, আরো গানও শোনা বাকি আছে, তবে এখন সময় ছোট্ট একটা বিরতি নেওয়ার। আমি জানি দর্শক বন্ধু আজকে সেজুতি দেখে পেয়ে আমাদের অনুষ্ঠান একদম মধ্য গগনে, কিন্তু কিছু করার নেই, ছোট্ট একটা বিরতি নিতেই হবে। বিরতির পর এক্ষুনি ফিরে আসছি, কোথাও যাবেন না, দেখতে থাকুন বঙ্গ ট্যালেন্ট, নতুন তারার খোঁজে। বিরতির পর আবারও ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান বঙ্গ ট্যালেন্টকে সঙ্গে নিয়ে, আর সঙ্গে আছেন আমাদের সকলের প্রিয় ডক্টর সেজুতি মণ্ডল দিদি। বিরতির পর আপনাকে আবারও সুস্বাগতম।
দিদি, এরপরে কি গান শুনবো? মানে আমরা বিরতির আগে তো তিনটে অসাধারণ পারফরমেন্সের সাক্ষী থাকলাম। এখন কি শুনবো বলুন? এখন এই লভিনু সঙ্গতব এই রবীন্দ্রসঙ্গীতটি শোনাবো। বেশ, শুরু করুন তাহলে। ইলুভিনু সঙ্গ তব সুন্দর হে সুন্দর, পূর্ণ হলো অঙ্গ মম, ধন্য হলো অন্তর, সুন্দর হে সুন্দর, ইলুভিনু সঙ্গ তব। আলোকে মোর চক্ষু দুটি মুগ্ধ হয়ে উঠল ফুটে, আলোকে মোর চক্ষু দুটি মুগ্ধ হয়ে উঠল ফুটে, হৃদ গগনে পবন হলো সৌরভেতে মন্থর, সুন্দর হে সুন্দর, ইলুভিনু সঙ্গ তব। তোমারি পরশ রাগে চিত্ত হলো রঞ্জিত, এই তোমারি মিলন সুধা রইল প্রাণে সঞ্চিত, এই তোমারি পরশ রাগে চিত্ত হলো রঞ্জিত, এই তোমারি মিলন সুধা রইল প্রাণে সঞ্চিত, তোমার মাঝে এমনি করে নবীন করে লাও যে মোরে, তোমার মাঝে এমনি করে নবীন করে লাও যে মোরে, এই জনমে ঘটালে মোর জন্ম জন্মান্তর, সুন্দর হে সুন্দর, ইলুভিনু সঙ্গ তব, সুন্দর হে সুন্দর, পূর্ণ হলো অঙ্গ মম, ধন্য হলো অন্তর, সুন্দর হে সুন্দর, ইলুভিনু সঙ্গ তব। ওহো, দারুণ! মানে কি বলবো আমি ভেবে পাচ্ছি না। যত শুনছি আপনার গান, আরো শোনার তাগিদ তৈরি হচ্ছে, খিদে বাড়ছে। এবং সেই সঙ্গে একটা প্রশ্ন মনের মধ্যে খচখচ করছে। আপনার তো যথেষ্ট ব্যস্ততা, কারণ আপনি একটা কলেজে অধ্যাপনা করেন। তো তারপরে এই যে সঙ্গীতটাকে নিয়ে এগোনো, তার সাধনা করা, তো সেটা কিভাবে সম্ভব? মানে ব্যালেন্স কিভাবে করেন, যদি ছোট্ট করে দর্শক বন্ধুদের বলেন। হ্যাঁ, ওই কলেজ থেকে ফিরে তারপরে একটু সময় করে মোটামুটি চেষ্টা করি সারাদিনে 2 ঘন্টা মতো রেওয়াজ গান এগুলো রোজ করার চেষ্টা করি। অনেক সময় হয়তো করে উঠতে পারি না, শারীরিক তবুও অসুস্থতা চেষ্টা করি, হ্যাঁ, বা বেশ কিছু মনের শারীরিক অসুস্থতা, সমস্যা নানা থাকে, রকম নানা রকম সমস্যা সাংসারিক থাকে। চাপ সবকিছু মিলিয়ে তার মধ্যে থেকে যখনই একটু সময় পাই হারমোনিয়ামটা নিয়ে বসে পড়ে একটু চেষ্টাটা করি আর কি। সেই মাইন্ডটাকে জন্যই, এবং concentrate এটাই বোধহয় আমাদের মানে মূল মন্ত্র আর কি, হ্যাঁ, যে হ্যাঁ। কাজ থেকে তো পালিয়ে বাঁচতে পারবো না, কাজ তো সেটা করতেই করতেই হবে। করতেই হবে। তার ফাঁকে ফাঁকে অল্প অল্প সময় হ্যাঁ, বার করে হ্যাঁ। শারীরিক অবস্থা, মনের হ্যাঁ, অবস্থা হ্যাঁ। সবটাকে নিয়েই এগিয়ে যাওয়া আর কি। সত্যি তাই, এভাবেই আমাদের এগোতে হয়। আর সেই সঙ্গে বলতেই হয় যে আজকের অনুষ্ঠানে যাদের আমরা পেয়েছি মিউজিশিয়ান হিসাবে অসাধারণ সঙ্গত করছেন, তাদের সাথে একটু পরিচয় পর্বটা করিয়ে দিই। আমার ডান দিকে আছেন তবলায় আশিস পাত্র, আর আমার একদম বাঁ দিকে আছেন কিবোর্ডে মানস চক্রবর্তী।
দিদি, আমরা কথায় গানে গুটি গুটি পায়ে অনুষ্ঠানের একদম শেষ পর্বে উপনীত হয়েছি। তো সেই অর্থে আজকের অনুষ্ঠানের শেষ নিবেদন কি হবে? দক্ষিণ হাওয়া জাগো যাবো এই রবীন্দ্রসঙ্গীতটি পরিবেশন করছি। আহা, দারুণ নির্বাচন। বেশ, শুরু করুন তাহলে। দক্ষিণ হাওয়া জাগো জাগো জাগাও 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 আমার সুপ্তই প্রাণ আমি বিনু আমার শাখায় নীরব চেহায় কত না জাগো জাগো দক্ষিণ হাওয়া জাগো জাগো পথের ধারে আমার পাড়া ওগো পথিক বাঁধন হারা পথের ধারে আমার পাড়া ওগো পথিক বাঁধন হারা নৃত্য তোমার চিত্তে আমার মুক্তি দোলা করে যে গান জাগো জাগো দক্ষিণ হাওয়া জাগো জাগো গানের পাখা যখন খুলে বাধা বেদান তখন ভুলে গানের পাখা যখন খুলে বাধা বেদান তখন ভুলে যখন আমার বুকের মাঝে তোমার পথের বাঁশি বাজে যখন আমার বুকের মাঝে তোমার পথের বাঁশি বাজে বন্ধু তোমার ছন্দে আমার মন কাঁদন হয় অবসর জাগো জাগো দক্ষিণ হাওয়া জাগো জাগো জাগাও 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 আমার সুপ্তই প্রাণ আমি বিনু আমার শাখায় নীরব চেহায় কত না গান জাগো জাগো দক্ষিণ হাওয়া জাগো জাগো ওহো, মানে দারুণ। আজকের মতো সময় একদম শেষ, বিদায় নেওয়ার পালা। অসংখ্য ধন্যবাদ আপনাকে, এত ব্যস্ততার মধ্যেও আমাদের স্টুডিওতে এলেন, সময় দিলেন এবং এত সুন্দর সুন্দর গান আমাদেরকে উপহার দিলেন। আমি জানি দর্শক বন্ধু আজকে সেঁজুতি থেকে পেয়ে আমাদের অনুষ্ঠান গানে গানে একদম জমে উঠেছিল, কিন্তু কিচ্ছু করার নেই, সময় একদম শেষ, বিদায় নিতেই হবে। তবে বিদায় নেওয়ার আগে সেই গুরুত্বপূর্ণ কথাটা আবারও বলে যাই, আপনারাও যদি আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চান তাহলে দেরি কেন, চট করে আপনাদের একটা পারফরমেন্সের ভিডিও আমাকে হোয়াটসঅ্যাপ করে দিন। আর সেই ভিডিও যদি আমাদের ভালো লাগে তাহলে আপনারাও চলে আসতে পারবেন আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 9804272808। তাহলে দর্শক বন্ধু, আজকের মতো বিদায়, আবারও দেখা হবে আগামীকাল ঠিক এই সময়ে। ততক্ষণ পর্যন্ত বিদায় বন্ধু।